যাত্রাবাড়িতে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি দিন দিনই বেড়ে চলছে। বিভিন্ন পরিবহনের চাঁদাবাজ লাইনম্যানদের সাথে হাত মিলেই চাঁদাবাজি করছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক যাত্রাবাড়ি মোড় বক্সের পাশে দাঁড়িয়েই এই চাঁদাবাজরা নিয়মিত চাঁদা আদায় করে। আপনারা ভিডিওতে যাদেরকে ট্রাফিক বক্সের পাশ দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখছেন, তারা আসলে কোনো পথচারী বা যাত্রী না, তারা আসলে বিভিন্ন পরিবহনের লাইনম্যান। তারা বিভিন্ন পরিবহন থেকে এখানে বসে নিরাপদেই চাঁদা আদায় করেন, আর একটি অংশই চাঁদা পান সার্জেন্ট ও ট্রাফিক পুলিশরা। এই বক্সের ভিতরেই লেনদেন হয় সে টাকা। এইখানে কর্মরত যারা ট্রাফিক পুলিশ রয়েছেন, তারাই সাপ্তাহিকভাবে এই লাইনম্যানদের কাছ থেকে বা দৈনিক হারে এই টাকা আদায় করে থাকেন। এ সময় 8 নম্বর পরিবহনের লাইনম্যান কাল্লুকে বক্সের ভিতরে ট্রাফিক পুলিশদের সাথে দেন দরবার করে বেরিয়ে আসতে দেখা যায়। এভাবেই প্রতিদিন লাইনম্যানরা তাদের আদায়কৃত টাকা ট্রাফিক পুলিশের সাথে ভাগ করে নেন। রাস্তার দক্ষিণ দিকেই দাঁড়িয়ে থাকা শরীয়তপুর পরিবহন, সেখানেও চাঁদাবাজি নিয়মিতই ঘটছে। ছবিতে যে ট্রাফিক পুলিশকে আপনি হেঁটে যেতে দেখছেন, তিনি সকাল থেকেই ডিউটি করছেন এ এলাকায়। প্রতিটি গাড়ি থেকে 50 টাকা করে ট্রাফিকদেরকে দিতে হয়। সকালবেলা যারা ডিউটি করেন তারাও 50 টাকা নেন, যারা বিকালে ডিউটি করেন তারাও 50 টাকা নেন। একথা জানিয়েছে শরীয়তপুর পরিবহনের শ্রমিকরা। সার্জেন্টরা সপ্তাহ আদায় করেন এবং দৈনিকও নিয়ে থাকেন এ টাকা। শরীয়তপুর পরিবহন রাস্তার উপরে পার্কিং করে দাঁড়িয়ে থাকা সহজ নয়। সকল যানজটের সৃষ্টি করে থাকে শরীয়তপুর পরিবহন। তবে না দেখার ভান করেন ট্রাফিক পুলিশরা, কারণ সেখান থেকে নিয়মিত সুবিধা আদায় করে থাকেন তারা। এ বিষয়ে আমরা চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার জন্য, তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি শরীয়তপুর পরিবহনের চালক বা লাইনম্যানরা। নতুন করে এই কৌশল ব্যবহার করে আবারও যাত্রাবাড়িতে চাঁদাবাজের স্বরাজ্য গড়ে তুলছে ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন পরিবহনের দালাল শ্রমিক লাইনম্যানরা। প্রতিদিন প্রতিটি পরিবহন থেকে চাঁদা আদায় করছে এই ট্রাফিক পুলিশ। ফারুক সড়ক রোডে 8 নম্বর, শিকর, তুরাগ সহ একাধিক পরিবহন যানজটের সৃষ্টি করছে এই চাঁদার কারণে। এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ি ট্রাফিক জোনের টিআই মাহমুদ আলম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। চাঁদাবাজির বিষয়ে যদি আপনার কাছে উপযুক্ত প্রমাণ থাকে তাহলে এসি স্যারের সাথে কথা বলতে পারেন, তিনি প্রতিদিন বক্সে আসেন।